এসে যাচ্ছি বিয়ে বাড়ি এই বৃষ্টির মধ্যে। আমরা চলে এসেছি দই বড়া, আর ওই পাশে দেখা যাচ্ছে যে মঞ্চে বাসি বিয়ে হচ্ছে। বিয়ে হয়ে গেছে আর সামনে প্রচন্ড ভিড়, তাই আর সামনে থেকে আমি দেখাতে পারিনি। এবারে চলে এসেছি মেইন ডিনারের জায়গায়। আসলে হাজব্যান্ডের তরফের এক রিলেটিভের বিয়ে, সেখানেই আমরা এসেছি। খুব দূরে নয়, মোটামুটি আধ ঘন্টার পথ আর কি দূরত্ব। তবে বৃষ্টির জন্য আর কি লেট হয়ে গেল, আর তাছাড়া আসবো কি না আসবো সেই দোনোমনায় দেখছিলাম। এবার আমরা ইলেকট্রিকের জায়গায় চলে এসেছি। অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে হয়নি। ভিড় হয়ে গেছে পুরো। নিয়ে আয়, 11টা বাজে হয়ে গেল। এবার আমরা চলে যাবো। কালকে আবার স্কুল আছে, সব অফিস আছে। নতুন বউয়ার পর দেখিয়ে দিলাম। আসলে বিয়েটা শেষ হয়ে গেছিল তো সেই জন্য মানে সেই বিয়ের আসরটা ভেঙে যাওয়াতে ঠিক করে আর কি দেখাতে পারিনি। বাড়ি থেকে যাই। এটা কতটা যাবে? মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে চলে এলাম। আর রাস্তায় সবকিছু এখন অব্দি অ্যাভেলেবেল আছে। অটো টোটো, মানে প্রথমে একটু অটোতে এলাম, তারপরে টোটোতে আসছি। যাওয়ার সময় অবশ্য পুরোটাই টোটো বুক করে চলে গিয়েছিলাম, কারণ যাওয়াটা একটা টেনশন ছিল যে পৌঁছাতে হবে অন্তত। তো আর আসার সময় সেই টেনশন নেই। ভ্রমণ শেষ। আমার আজকে ড্রেস যদি বলো, আমাদের শান্তিনিকেতন থেকে কেনা শাড়ি, আর এই যে কাউয়ের হার ছিল আমার আজকে বিয়েবাড়ির জন্য স্পেশাল ড্রেস আর স্পেশাল জুয়েলারি। 10 মিনিটের সাজা। বিয়ে বাড়িতে গিয়ে ওই অ্যাম্বিয়েন্সে যেরকম ছবি না তুললে হয় না, সেরকম বাড়ি এসেও কটা সেলফি তোলা জরুরি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে মঙ্গলবার। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে নিয়েছি, যে ড্রেস পরে নিয়েছি যে স্কুলে যাব। বৃষ্টি অল্পই পড়ছে, কিন্তু সারা রাত যদিও বৃষ্টি হয়েছে প্রচন্ড, তো ভাবলাম যদি যেতে পারি আর কি স্কুলে। তো গেটের সামনে গিয়ে দেখছি প্রচুর প্রচুর জল। আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে যে কতটা জল আমার গেটের সামনে রয়েছে। গেটের সামনে কোনো সময় জল জমে না এখন আর, উঁচু করার পর থেকে, কিন্তু এখানে জল জমেছে মানে আর পুরো রাস্তায় একদম হাঁটুর উপরে জল। তো সেই জন্য রিস্ক নিয়ে বেরোতে পারলাম না। যদিও যে স্কুলে যাওয়ার জন্য বিশেষ করে বলা হয়েছিল যে আজকে ব্যাক ন্যাচারাল ক্যালামিটিসের জন্য লিভ হবে না, গ্র্যান্ড সবাইকে আসার জন্য বলা হয়েছিল, কিন্তু আমি কিছুতেই যেতে পারলাম না। সবকিছু রেডি করে নিয়েছিলাম, একটা লেগিংসও ব্যাগে নিয়ে নিয়েছিলাম যে গিয়ে না হয় পরে নেবো, কিন্তু এতখানি জল ভেঙে যাওয়া, গিয়ে সারাদিন থাকাটা খুব মানে অসম্ভব হয়ে যাবে আমার জন্য। তারপরে আমার যে বাচ্চারা আর কি, সেই বাচ্চারাও আজকে কেউ স্কুলে আসছে না। আমার ক্লাসের কোনো বাচ্চাই আজকে আসছে না, খবর নিয়ে নিয়েছি। তো যাওয়া হলো না, আর আশিসও যায়নি। এই যে মুড়ি আর আম আর মিষ্টি দিয়ে এখন ব্রেকফাস্ট করবো, ওই নিতে এসে খুব খিদে পেয়ে গেছে। উপরে ছিলাম এতক্ষণ ধরে, স্কুল থেকে ফোন টোন আসছিল কারা কারা এসছে না এসছে। তারপরে আমার সেশন আছে বিকেলবেলা, তাদের মধ্যে একজন ফোন করেছিল আজকে আসতে পারবে না, এত জল রাস্তায়, তার উপর শরীরটাও খারাপ মেয়েটির। তো এই নিয়ে চলছে সকালটা, মোটামুটি শুরু হলো। চলো সাথে থাকো, দেখা যাক। কাল তো বিয়ে বাড়ি থেকে ঘুরে এসছি,
তারপরে আজকের দিনটা এরকম হয়ে গেল, মানে রেইনি ডে হয়ে গেল। ব্রেকফাস্টটা করি, তারপর আছির সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এতক্ষণ ক্যামেরা অন করা হয়নি, দুপুরবেলা আরো দু এক পদ রান্না করলাম, মানে সকালবেলা যেরকম অল্প কিছু রান্না করে চলে যাচ্ছিলাম সেটা আর হলো না। ভাবলাম যে ঘরে মাছ আছে, রুই মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল, দুটো মাছই করলাম। চিচিঙ্গা ছিল, চিচিঙ্গা দিয়ে চচ্চড়ি করলাম, আর ডাল করলাম একটু করে। দুপুরে লাঞ্চ হয়ে গেল সবার ভালো মতো, সবাই তো আজকে বাড়ি। ভালোভাবে লাঞ্চ হতে হতে মোটামুটি 1:30 বেজেছিল। 1:30-র মধ্যে সব লাঞ্চ টাঞ্চ ফিনিশ করে নিয়ে তারপরে আমি ভেবেছিলাম যে যে জামা কাপড়গুলো শনিবার কেচেছি সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এখন স্ট্যান্ডে মেলে রেখে দিয়েছিলাম সব। তো সেগুলো ভাবছিলাম যে ভাঁজ করে একে করে কিছু কিছু আয়রনও করে রেখে দিই, যেগুলো লাগবে স্কুলে পরে যেতে পারবো। কিন্তু সেটা আনা অবধি, মানে স্ট্যান্ড থেকে তুলে উপর অব্দি নিয়ে এসেছি, কিন্তু এখনো ভাঁজ টাজ করা হয়নি। খাওয়া দাওয়ার পরে মোটামুটি সবকিছু কমপ্লিট হতে 3টে বেজেছে। 3টের সময় আমি সেই যে শুয়েছি বিছানায়, মানে ভালো ঘুমিয়েছি। 3টে থেকে 5টা ঘুমিয়েছি, জেগে গেছি। মাঝে মাঝে এই অ্যামাজন থেকে জিনিসপত্র আসছিল, একটা রিটার্ন ছিল, সেটা এলো, ওই একটু ফোন টোন আসছে, তাতে ঘুম ভাঙছে। তারপরে আরো দুজনের আসার কথা ছিল আজকে সেশনে, তারাও এক এক করে ফোন করলো যে এই রাস্তায় জলের জন্য। আমি তো জানি মানে আজকে আসাটা খুবই অসুবিধাজনক, তো আমি আগে থেকেই জানতাম যে হয়তো কেউই আসতে পারবে না, এবং সেটাই হলো। মোটামুটি সবাই কিছু না কিছু রিজন দিয়ে বললো যে আসতে পারছে না। তো বিকেলটা আমার পুরোপুরি ফাঁকা হয়ে গেল। তারপরে আবার একটু চাটা করতেও দেরি হলো, মোটামুটি 8টার সময় চা করে খেলাম সবাই। খেয়ে তবে আজকে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে কালকে বিয়ে বাড়িতে কি খেয়েছি কে জানি না। যা খেয়েছি মোটামুটি খুব অল্প করেই খেয়েছি, এমন কিছু খাইনি। তবে সবারই মানে 3জনেরই একটুখানি পেটের হালকা সমস্যা দেখা দিয়েছে, সেটা বর্ষার জন্যও হতে পারে। সেই কারণে একটু রেস্ট হয়ে গেল আজকে, বলা যায় যে স্কুলে যায়নি, অফিস যায়নি, সবার একটু রেস্ট হয়ে গেল, একদিকে ভালো হলো। তবে কোনো কিছুই বেশিক্ষণ নিলে ভালো লাগে না, যেমন রেস্ট নিতে নিতে এখন ভাবলাম যে না, ঘরে যে কাজগুলো জমে রয়েছে সেগুলো করে নিই। ঘরের মধ্যেই জামা কাপড়গুলো ডাই হয়ে পড়ে রয়েছে, তো এইগুলোকে প্রথমে ভাঁজ করি, করে একটা জায়গায় গুছিয়ে রাখি। বন্ধুরা, জামা কাপড় ভাঁজ তো বেশ কিছুক্ষণ ধরে আমার চলতে থাকবে, তবে কতক্ষণ আর এই বিষয় নিয়ে বর্ণনা করব, তাই ভাবছি একটা অন্য কিছু নিয়ে বলি। আর তোমরা অনেকে পছন্দও করো, কমেন্ট করেও বলো যে কোনো বিশেষ বিষয়ের উপর বলতে, যেটা তোমাদের ভালো লাগে। তো আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো, নিজের ব্যক্তিত্ব কিভাবে বজায় রাখা যায়। আজকাল চারপাশের চাপে আমরা প্রায় নিজেদের হারিয়ে ফেলি, কিন্তু সত্যি বলতে নিজের মতো থাকা এটাই সবচেয়ে বড় শক্তি। প্রথমেই বলি যে নিজেকে ভালোবাসা শেখো। নিজেকে যতটা বুঝবে ততটা নিজের আত্মবিশ্বাস তৈরি হবে। আমরা অনেক সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজেদের পছন্দ, অনুভূতি, এমনকি স্বপ্ন পর্যন্ত মাটি চাপা দিয়ে ফেলি। এটা তো ঠিক নয়। আবার নাও বলতে জানতে হবে। সব কিছুতে হ্যাঁ বললে তুমি নিজের সীমারেখা হারিয়ে ফেলবে। নিজের মত প্রকাশ করো বিনয়ের সঙ্গে, কিন্তু স্পষ্টভাবে। আর নিজেকে তো সময় দিতেই হবে। দিনে অন্তত 10 মিনিট নিজেকে প্রশ্ন করো, আমি কি ভালোবাসি, আমি কোন দিকে এগোতে চাই। এর উত্তরগুলো ধীরে ধীরে তোমাকে গড়ে তুলবে। আরেকটা কথা, অন্যদের মতকে অনুসরণ না করে নিজের পথ তৈরি করো। আচ্ছা, তুমি কি কখনো ভেবেছো দিনের শেষে তুমি আসলে নিজের জন্য কি করো? সকাল থেকে রাত, রান্না, সংসার, বাচ্চা, বাজার, সব ঠিক রাখছো, কিন্তু নিজের খবর রাখছো? আমি একসময় ভাবতাম সংসারই জীবন, কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমি যদি নিজের মতো না থাকি তাহলে ভেতরে ভেতরে আমি হয়তো একদিন হারিয়ে যাব। প্রতিদিন না পারলেও অন্তত একদিন একটু নিজের মতো বসে থাকো। 1 কাপ চা বা কফি হাতে নিয়ে ব্যালকনিতে, ছাদে কিংবা নিজের ঘরের এক কোণে, মোবাইল ছাড়া, কারো কথা না শুনে, শুধু তুমি আর তোমার ভাবনা। এই 10টা মিনিট দেখবে ম্যাজিকের মতো কাজ করবে। মনটা হালকা হয়ে যাবে। তুমি কি গান শুনতে ভালোবাসো, নাকি পুরনো ডায়েরি পড়তে কিংবা আঁকতে বা সাজাতে? তাহলে সেটাই করো। প্রতিদিন একটুখানি হলেও নিজের ভালো লাগা জিনিসগুলো করো। তুমি শুধু ঘরের কাজের জন্য না, তুমি নিজেও একজন মানুষ, যার ইচ্ছে, স্বপ্ন এগুলো আছে। সবসময় সবকিছুতে হ্যাঁ বলার কোনোই দরকার নেই। তুমি যেটা পারো না বা করতে চাইছো না সেটা না বলতে শেখো। একটু কষ্ট হলেও এই না বলাটাই তোমার আত্মসম্মান তৈরি করবে। নিজের সীমারেখা তৈরি করো, এতে সম্পর্ক নষ্ট হয় না, বরং আরও স্পষ্ট হয়। তুমি একজন মা, একজন স্ত্রী, সবই ঠিক, কিন্তু সব কিছুর আগে তুমি একজন মানুষ। তোমারও একটা আলাদা পরিচয় আছে, যার যত্ন নেওয়া দরকার। নিজেকে হারিয়ে ফেলো না, নিজের মতো করে থাকো, কারণ তোমার মতো আর কেউই নেই। তুমি ইউনিক। তুমি যেমন ঠিক তেমনটাও একদম ঠিক। একটা ছোট্ট জিস্ট করলে বলা যায় যে নিজের জন্য দিনে 10 মিনিট যা ভালো লাগে সেটা করো,
নিজের সীমারেখা তৈরি করো, না বলতে সাহস দেখাও। নিজের মতো থাকা মানেই কিন্তু একটা শক্তি। একটা বিশাল কাজ আজকে কমপ্লিট করতে পারলাম বাড়িতে থেকে, তো মোটামুটি এবার একটুখানি হালকা লাগছে। তো বন্ধুরা আজকের মতো শেষ করছি, আবার কালকের জন্য সব মেন্টাল সেট আপ করতে হবে। এখন ডিনার করব, করে কাল সকালে যেতেই হবে আর কি। কালকে বৃষ্টি হওয়ার চান্স নেই, দেখলাম কম আছে চান্স। জলগুলো নেমে গেলেই যাওয়া কোনো অসুবিধা হবে না। তারপর তো জল মোটামুটি নামবেই, কারণ যেহেতু বৃষ্টিটা কমই হয়েছে আজকে সারাদিনে, তো জল নামবে আর যেতেও পারবো আশা করি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ঝকঝকে তকতকে ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউনড, বাই, লাভ ইউ অল।